ভূমধ্যসাগর পার হয়ে অবৈধ পথে জীবন ঝুঁকিতে ফেলবেন না। কম খরচে বৈধ উপায়ে ইতালি যাওয়ার পথ রয়েছে। আর আজ আপনাদের জানাচ্ছি সঠিক প্রসেস, কিভাবে ভূমধ্যসাগর পার না হয়ে আপনারা সঠিকভাবে বৈধ উপায়ে ইতালি পৌঁছাতে পারেন। প্রথমত ইতালিতে যেতে হলে আপনাকে ভিসার ধরন বেছে নিতে হবে। বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, ট্যুরিস্ট ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, তারপর ফ্যামিলি ভিসা রয়েছে। ওয়ার্কিং ভিসার কথায় যদি আসি, প্রতি বছর ইতালি সরকার ঘোষণা দেয় কোনো না কোনো দেশ থেকে শ্রমিক নিবে, বাংলাদেশ থেকেও সুযোগ থাকে। মোট খরচ আনুমানিক 2 লাখ থেকে 2.5 লাখ টাকা। ভিসা ফি, ডকুমেন্ট প্রসেস এবং এয়ার টিকেট, এবং ভিসা হতে সময় লাগে 3 থেকে 6 মাস। এবং স্টুডেন্ট ভিসা যারা পড়াশোনা করতে চান তাদের জন্য খরচ পড়বে আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা। বিশ্ববিদ্যালয় ফি, ভিসা প্রসেসিং এবং এয়ার টিকেট। এবং ইতালিতে পড়াশোনার পাশাপাশি কাজেরও সুযোগ থাকে। আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে তা হলো বৈধ পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, আমন্ত্রণপত্র বা কন্ট্যাক্ট লেটার। এটা হচ্ছে ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার প্রয়োজন হয়, এবং সাথে ভিসা ফর্ম, ছবি এবং সাপোর্টিং ডকুমেন্টস। সঠিক তথ্য নিয়ে বৈধভাবে ইতালি যান, জীবন বাঁচান এবং টাকা বাঁচান। দালালের ফাঁদে না পড়ে নিজে প্রসেস করার চেষ্টা করুন। এবং অনেকে এসে বলতে পারেন যে ভাই আপনি জ্ঞান দেওয়ার কি, আপনার এই বিষয়ে কি নলেজ আছে? ভাই আমি বলি, আমার এই বিষয়ে কোনো নলেজ নাই ভাই। মানুষে কিছু জানাইতে হইলে, এখন আমি জানি যারা আমার ব্যাড কমেন্ট করেন তাদের ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে দালাল। আমার ভিডিওর কারণে দালালদের ব্যবসা কমে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি ভাই। তো ব্যাড কমেন্ট করেন না ভাই, কারণ আমি তো কারো ক্ষতি করতেছি না। আমি কারো যদি ক্ষতি করতাম তাহলে আপনারা আমরা বলতে পারতেন। আমার দ্বারা যদি দুটা মানুষের ভালো হয় হোক না ভাই। এখানে দালালের ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করছেন না। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।